নমস্কার বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি হাজির হয়েছি স্বাদের লাউ নিয়ে। আর এই লাউ দিয়ে তোমাদের মজার একটি রেসিপি তরকারি রান্না করে দেখাবো। আমি নিয়েছি আর মাছ দিয়ে লাউ দিয়ে খেতে হয় ভীষণই মজা। আমরা তো সবসময় আলু দিয়ে খাই, কিন্তু বন্ধুরা তোমরা আর মাছটাকে এইরকম ভাবে তোমরা লাউ দিয়ে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন মজা হয়েছে। আর জানি তোমরা এই তরকারি সকলেই পারো, কিন্তু আমি আমার মতো করে তোমাদের দেখাচ্ছি। দেখো, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। আর তেলের মধ্যে আমি মাছটাকে এখন দিয়ে এক এক করে ভেজে নিব। আর তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে, যাতে নাকি তোমার মাছটা কড়াইতে লেগে না যায়। দেখতে পাচ্ছ আমি কড়াইটা কত সুন্দর তেল গরম করে নিয়েছি। আর যখন তোমরা তেল গরম করবে তখন চুলার আঁচটা লো করে দিবে, তাহলে কড়াইটা না একদম পুরো নষ্ট হয়ে যায়। সেজন্য আমি দেখো আমার একটু চুলার আঁচটা কম করে দিয়ে আমি মাছটাকে এখন ভেজে নিচ্ছি, যাতে নাকি আমার কড়াইটাও নষ্ট না হয় আর মাছ ভাজাটাও হয়ে যায়। দেখো, কথা বলতে বলতে আমি মাছটাকে উল্টে দিয়েছি, আর উল্টে আমার মাছটা ভাজা হয়ে রেডি হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে মাছটাকে তুলে নিব। আর এইভাবে আমি সমস্ত মাছগুলোকে এক এক করে বাকি মাছগুলোকে ভেজে নিব। মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়েছি অর্ধেক তেজপাতা, এখন দিয়ে দিব একটা শুকনা লঙ্কা, আর এর মধ্যে আমি দিয়ে দিব গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নিব, যাতে নাকি ফোড়নটা ঠিক মতো হয় সেই জন্য। আর আমি দেখো লাউটাকে কুচি করে কেটে নিয়েছি, খুব বেশি ঝুরিও করি নাই আর খুব বেশি মোটাও না, এরকম সাইজ করে আমি লাউটাকে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি 3টা কাঁচা লঙ্কা। আর ঝালটা তোমরা তোমাদের ইচ্ছা মতো খাবে, কারণ কেউ একটু বেশি ঝাল খাও, কেউ একটু কম ঝাল খাও। আমি লাউয়ের তরকারিতে একটু কমই ঝাল খাই, সেই জন্য আমি 3টা কাঁচা লঙ্কা দিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। আমি এখন এর মধ্যে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। আমি এখন অল্প পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া, আর খুবই সামান্য পরিমাণে একটু দিয়ে দিব মরিচের গুঁড়া, কারণ লাউয়ের তরকারি তো লাল লাল হলে খেতে ভালো লাগে না। সেই জন্য আমি খুবই হালকা মশলা দিয়ে তোমাদেরকে তরকারিটা করে দেখাচ্ছি। আর তোমাদের যদি এই রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আমাকে একটা লাইক দিতে ভুলবে না, কারণ আমি দেখি আমার পেজে লাইকের থেকে কমেন্টের সংখ্যাই পরে বেশি, কিন্তু কমেন্টগুলো পড়েও বেশ ভালোই লাগে। অবশ্যই বন্ধুরা তোমরা একটা লাইক দিও, লাইক দিয়ে তারপরে কমেন্ট করে। আমি প্রত্যেকের ভিডিওতেই ফুল টাইম ওয়াচ করি, তোমরা কেউ টেনশন করো না। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবে। আমিও তোমাদের পেজে গিয়ে 24 ঘন্টা পর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবো, কারণ সাথে সাথে যদি আমি সাবস্ক্রাইব করি বন্ধু, তাহলে কি হয়, তোমার পেজে থেকেও সাবস্ক্রাইব কেটে যাবে, আমার পেজে থেকেও সাবস্ক্রাইব কেটে যাবে। সেই জন্য আমি সাথে সাথে ভাই সাবস্ক্রাইব করি না। তোমরা কেউ মন খারাপ করো না আর কেউ টেনশন করো না। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের পেজে গিয়ে অবশ্যই সবাইকে আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো। আর কথা বলতে বলতে দেখো আমি লাউর তরকারিতে দিয়ে দিয়েছি গরম জল, আর গরম জলটা দিয়ে আমি এখন এটাকে ভালো করে ফুটতে দিচ্ছি। আমার জলটা দেখো ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক এক করে ভেজে রাখা মাছগুলো। আর মাছগুলো দিয়ে আমি এখন এটাকে ভালো করে জাল দিয়ে নিব। আর লাউর তরকারি তো খুবই অল্প সময়ে রান্না হয়ে যায়, তোমার খুবই অল্প সময়ে। আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু চিনি, যদি তোমরা কেউ মিষ্টি না খেতে চাও, কারণ লাউয়ের মধ্যে একটু চিনি না দিলে তোমার লাউয়ের তরকারি ভালো লাগে না। চিনিটা আমার স্কিপ হয়ে গেছে, যদি তোমরা একটু চিনি দিয়ে খাও তাহলে তোমরা দিবে। আর তোমরা যদি কেউ চিনি না পছন্দ করো তাহলে এইভাবেই রান্না করবে। আমি লবণটা চেক করে নিচ্ছি, হ্যাঁ আমার লবণটা একদম পারফেক্টই আছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা দিলে কি হয়, তোমার চালের গুঁড়ো যদি না থাকে তাহলে তোমরা একটু আটা বাকি ময়দা দিতে পারো, তরকারিটা একটু গাঢ় হয় আর লাউর তরকারি খেতেও হয় ভীষণ মজা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, খুবই অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি। এখন সমস্ত উপকরণ দিয়ে আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে।
আমি এখন এই তরকারিকে চুলাই থেকে নামিয়ে নিব। আর আমার গলার অবস্থা তো ভীষণই খারাপ বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো। যদি তোমাদের একটু অসুবিধা হয়, আবারও বলছি, প্লিজ প্লিজ তোমরা বন্ধু ভেবে একটু মানিয়ে নিও। দেখো আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে, আমি এখন এটাকে চুলাই থেকে নামিয়ে নিব। আর এই লাউয়ের তরকারিটা এত ভীষণ মজা হয়েছে যে তোমরা অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও। লাউর তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে ভীষণই মজা। এটা দিয়ে আজকে আমি তৃপ্তি সহকারে ভাত খাবো।